এতক্ষণ নজর রাখছিলাম বিভিন্ন জেলায় উচ্চ মাধ্যমিকের ফলাফলের দিকে। এবার নজর রাখবো একেবারে কালনার দিকে। শিক্ষাঙ্গনের অন্দরে মদের আসর। কালনা কলেজের ছাত্র ছাত্রী সংসদ অফিসের ভেতর থেকে উদ্ধার হলো স্তূপীকৃত মদের বোতল ও নেশাদ্রব্য। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা কলেজে ঢুকতেই এই চরম অব্যবস্থা এবং নোংরা চিত্র সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা কলেজ চত্বরে। বৃহস্পতিবার এবিভিপির কার্যকর্তারা কলেজের ছাত্র সংসদ ভবনের দোতলায় গেলে দেখতে পান ঘরের ড্রয়ারের ভেতর সারা দিয়ে সাজানো রয়েছে নামি দামি ব্র্যান্ডের মদ ও বিয়ারের বোতল। শুধু তাই নয়, ঘরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মদের গ্লাস, নেশাদ্রব্যের প্যাকেট ও প্রচুর আবর্জনা। বিদ্যার্থী পরিষদের সদস্যরা সরাসরি অভিযোগ তুলে বলেন, কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। যেখানে পড়াশোনা এবং নারী নিরাপত্তার কথা হওয়ার, সেখানে নেশার আসর বসেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলেন এবং কি দেখলেন ঘুরে ছাত্র সংসদের কি পরিস্থিতি দেখতে পেলেন? আমরা দেখলাম ছাত্র সংসদের খুবই বাজে পরিস্থিতি। সেখানে নানা রকমের নেশা দ্রব্য পড়ে রয়েছে, ভীষণ নোংরাভাবে রয়েছে এবং নানা রকম নেশা দ্রব্য পড়ে থাকতে দেখেছি আমরা। বলছি কি একটা কলেজে কি এইরকম হওয়া? না, একদমই নয়। কলেজটা যেহেতু একটা শিক্ষাঙ্গন, কলেজটা সেখানে শিক্ষার পরিবেশটা বজায় রাখা উচিত, কিন্তু এটা আমরা যেটা দেখলাম সেটা একটা কলেজের কালচার হওয়া উচিত নয়। শিক্ষার পরিবেশ কবে ফিরবে? শিক্ষার পরিবেশ আমরা চেষ্টা করব আস্তে আস্তে কলেজে শিক্ষার পরিবেশটা আবার গড়ে তোলার, কলেজটাকে নেশামুক্ত করার। কলেজে র্যাগিং যাতে না হয় সেটা আমরা দেখব। কলেজে যাতে মেয়েদের ভালোভাবে সম্মান দেওয়া হয়, কোনো বড় দাদারা যাতে কলেজে ছোট নতুন যারা শিক্ষার্থী ভর্তি হবে তাদের জন্য কোনোভাবে অসম্মান না করে, সেই সব আমরা দেখব। হ্যাঁ, বহিরাগত আমরা এর আগে বহু দেখেছি। বহিরাগত স্টুডেন্ট নয়, বহিরাগত দাদারা বা অনেক নেতারা রয়েছে যারা কলেজে যত ঢুকে পড়তো, সেটা যাতে আমরা না হয় সেটা আমরা প্রিন্সিপালকে জানিয়েছি। সেই সব যাতে বন্ধ করা হয় সেগুলো আমরা আর্জি জানিয়েছি প্রিন্সিপালকে। আমরা এসেছি কানলা কলেজের যে প্রিন্সিপাল আছে তার সঙ্গে একটা সৌজন্য করা, মানে যে অবস্থা কলেজের সেগুলো দেখলাম আমরা যে, এবং আমাদের যে লক্ষ্য কি না কলেজকে নেশামুক্ত করা এবং কলেজে যাতে যে বহিরাগতরা এসে থাকতো বা এসে করতো সেগুলো বন্ধ করা। আর একটা হচ্ছে কি, বর্তমান যে কলেজের পরিস্থিতি রয়েছে যে ছাত্ররা যাতে কলেজে আসে এবং ঠিকমতো পড়াশোনা করে তার ব্যবস্থা করা এবং তারা যাতে কলেজমুখী হয় তার ব্যবস্থা করা। আপনারা এসে কি দেখতে পেলেন? আমরা এসে দেখতে এখন তো পরীক্ষা চলছে এখানে, আর যা দেখেছি কলেজের সংসদে যা দেখেছি আমরা, সে তো মুখে বলার কথা নয়। কি দেখলেন? মানে নেশাদ্রব্য থেকে আমাকে সব দেখে এই সময়টার জন্য তালাটা দেওয়া ছিল, কোনো কারণে তালা ভেঙেছে বা খুলে গেছে কিনা আমি জানি না। যখন এই নির্বাচন কমিশনের সময় ছিল, ওরা নিজেরাও ভাঙতে পারে, সেটা তো আমরা ওই এক মাস তো এখানে ঢুকতে পারিনি, আমিও ঢুকতে পারিনি। ফলে আমি এটা দেখছি, দেখে দরকার হলে আমি তালা লাগিয়ে দেবো। সেন্ট্রাল কোর্স ছিল, তো যখন আমরা কলেজ হ্যান্ডওভার করেছি তখন কলেজের মধ্যে এ ধরনের বস্তু কিছু ছিল না। তো আমি গতকালকে বিকাশ ভবন গিয়েছিলাম, আমি শুনলাম যে এই জিনিসগুলো এখানে রয়েছে। ওটা তো লক অ্যান্ড কি থাকার কথা গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী, যেহেতু ছাত্র সংসদ নেই এবং সে ছবি পাঠাতে হয়েছে। তো এর মধ্যে এই 12 এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত কোথায় কি হয়েছে সেটা তো জানার কথা নয়। তো আমার নজরে যখন আনা হয়েছে, আমি প্রশাসনেরকে ওটা জানিয়েছি পরিষ্কার করার জন্য। প্রশাসন থেকে যদি পরিষ্কার করে তো ভালো, না হলে আমার লোক দিয়ে আমি ওটা যতটা পারো পরিষ্কার করাবো অথবা লক অ্যান্ড কি করে দেবো। এর জন্য কিন্তু কলেজ দায়বদ্ধ নয় এই সময়টার জন্য।